আজকে বিকাল বেলা আসরের পরে আমার কাছে একটা ফোন আসছে। আমি তখন গাড়িতেই আসতেছি আপনাদের মাহফিলে। ছেলেটার একটা প্রিয় মানুষ ওকে ছেড়ে চলে যায়। বিষয়টা বুঝবেন, যুবক ছেলেরা রিয়েলাইজ করতে পারবেন। প্রিয় একজন মানুষ হালাল সম্পর্কের, তাকে ছেড়ে চলে যায়। এই দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সে নেশায় চলে গেছে। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আবেগও দরকার, বিবেকও দরকার, কিন্তু সবসময় বিবেককে প্রাধান্য দিবেন, আবেগকে কন্ট্রোল করে রাখবেন। কারণ আবেগ আমাদেরকে বেশিরভাগ সময় নেগেটিভে নিয়ে যায়। কোনটা ভালো কোনটা মন্দ আমাদেরকে বুঝতে। তো ওই ছেলেটা নেশার জগতে চলে যায়। আল্লাহর কি মেহেরবানি, আল্লাহ পাকের অশেষ দয়া, সেই ছেলেটা গত কিছুদিন যাবত নেশার জগৎ থেকে ফেরত এসেছে। এটা আমার কোনো ক্রেডিট বলছি না, আমি আমার আল্লাহর দয়ার কথা বলছি। আল্লাহ কখন কাকে কোন কাজ দিয়ে হেদায়েত দিয়ে দেয় বলা যায় না। ওইখান থেকে সে ফেরত চলে আসছে এবং সে আমাকে এটা জানালো, হুজুর আমি এখন শুধু 5 ওয়াক্ত নামাজ না, মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজও আল্লাহর দরবারে দাঁড়ায়। তাহলে 6 মাস আগে যার জীবন কল্পনা করা যাচ্ছে না, এইরকম আজকে সে নামাজি হয়েছে। তাহলে সে যদি এই নেশার জগৎ থেকে ফিরে রবের দরবারে ঝুঁকতে পারে, আমরা কেন পারবো না? আমরা কি কোন অংশে পিছায় আছি? যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, এতদিন নামাজ 5 ওয়াক্ত না পড়লো, এখন থেকে নামাজ 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাজার ব্যস্ততা থাকলো নামাজের সময় আমরা বের করে নিব। রাজি আছেন তো সবাই? যারা মাটির নিচে আছে, এই মুহূর্তে যারা মাটির নিচে আছে, তারা রবের কাছে ফরিয়াদ করছে, আল্লাহ একবার সুযোগ দাও, একবার সুযোগ দাও, দুনিয়াটা যেন আবার যেতে পারি। আল্লাহ দুনিয়াতে যদি একবার যাই আর একটা সিজদাও মিস করব না, ওয়াক্তে ওয়াক্তে আমি নামাজের সিজদাটা দিব। মুয়াজ্জিন যাওয়ার আগে আমি মসজিদে চলে যাব। কবরে যারা আছে তারা ফরিয়াদ করছে, আল্লাহ একটা সুযোগ দাও, শুধু সিজদা দিব নামাজের, আর কিচ্ছু করব না। আর দুনিয়াতে যারা আমরা মাটির উপরে আছি, তারা সিজদা না দেওয়ার জন্য বাহানা খুঁজতে আছি। এই ব্যস্ততা, সেই ব্যস্ততা, সময় নাই। আমি শ্রদ্ধার সাথে বলছি, যিনি আপনার জীবনের জন্য সময় বানাই দিলেন, ওনার জন্যই যদি সময় না থাকে, তাহলে এই সময় কার জন্য? আর একটু জোরে বলেন না। আপনার জন্য যিনি সময় বানিয়ে দিয়েছেন, আপনার জন্য যিনি সময় বরাদ্দ করেছেন, ওনার জন্য যদি আপনি আমি সময় দিতে না পারি, তাহলে এই সময়টা আর দাম রইল কি? এই সময়ের আর মূল্য রইল কি? এই সময়ের তো কোনো দামই রইল না। তাহলে যারা কবরের নিচে আছে তারা সিজদা দেওয়ার জন্য বেকুল হয়ে আছে, আর যারা মাটির উপরে আছে তারা সিজদা না দেওয়ার জন্য, নামাজ না পড়ার জন্য কারণ অজুহাত করছে। আপনারা শুনবে এরকম কিছু কথা। একটি কথা হচ্ছে কি, অনেকেই নামাজ না পড়ার একটা লেম অজুহাত দেয়, কাপড় ঠিক নেই। প্রায় সময় শুনবেন, কেন ভাই আপনার কাপড় ঠিক নাই কেন? বলে যে প্রস্রাব পড়েছে। আপনি কি বুড়া মানুষ, ডায়াবেটিসের রোগী? তাহলে আপনার প্রস্রাব পড়বে কেন? কই প্যান্ট যেটা পরেছি এটা দিয়ে বসলে ভালো করে প্রস্রাব করতে পারি না। তাহলে যেই কাজটা, একটু ভাবেন, যে কাজটা, যে বিষয়টা, যে জিনিসটা আপনাকে আপনার রবের কাছে যেতে বাধা দিবে, সেটা তো রাখার দরকার নেই। এই জিনিস তো রাখার দরকার নেই, সেটা যতই ক্লোজ ফ্রেন্ড হোক। ঠিক। আমার যুবক ভাইদের কাছে, আমার বোনদের কাছে আমার একটা আবদার, যেহেতু জীবন একটা, আর আসার সুযোগ হবে না, যাই করার, যা সিদ্ধান্ত নেওয়ার এখনই নিতে হবে। অতীত যা হওয়ার হয়েছে, এটার জন্য আল্লাহর কাছে তওবা। এখন থেকে নিজেদেরকে শুধরানোর দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই?